খাকি উর্দির কাজটা কি তবে এখন বিজেপি নেতাদের করতে হবে? পুলিশ কি এখন তবে শুধুই ঠুটো জগন্নাথ, নাকি মাসোহারা আর কাটমানির নেশায় বুঁদ হয়ে ঘুমাচ্ছে প্রশাসন? যে বেআইনি মদের ঠেক ওড়াতে খোদ পুলিশ প্রশাসনের ঘাম ছুটে যাওয়ার কথা, সেখানে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে শটান মদের ঠেকে হানা দিল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার আসতেই অ্যাকশন শুরু। খোদ দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডে বেআইনি মদ কারবারিদের কলার ধরে কান ধরিয়ে উঠবোস করালেন বিজেপি নেতা স্বাধীন রায় ও তার কর্মীরা। দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ থানার সুভাষপল্লী এলাকা। অভিযোগ দীর্ঘদিনের, তৃণমূল জামানার সেই চেনা ছবি নাকি এখনো কাটেনি। একাংশ তৃণমূল নেতাদের ছত্রছায়ায় এলাকায় গজিয়ে উঠেছিল অবৈধ মদের স্বর্গরাজ্য। সন্ধ্যা নামলেই সমাজ বিরোধীদের তাণ্ডব, মহিলাদের উপর অত্যাচার আর যুব সমাজ যাচ্ছিল গোল্লায়। বারবার পুলিশকে জানিয়েও লাভ হয়নি, টনক নড়েনি প্রশাসনের। ব্যাস, জনরোষকে হাতিয়ার করে রবিবার সকালে রবিনহুড স্টাইলের শটান মদের থেকে হানা দিলেন জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়, সঙ্গে এক ঝাঁক বিজেপি কর্মী। ঘটনাস্থল থেকেই স্বাধীন রায় গর্জে উঠে বললেন, এতদিন তৃণমূলের প্রভাবশালী নেতাদের ব্যাকিংয়ে এই নোংরামি চলছিল, এবার রাজ্যে বিজেপি সরকার এসেছে, এসব বরদাস্ত করা হবে না। পুলিশকেও জানিয়েছি, অবৈধ কারবারিরা কেউ রেহাই পাবে না। নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। মান্থলি খাতা মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি, 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ। এগুলো জানাচ্ছি যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ, গাঁজা, জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। প্রশ্ন উঠছে, পুলিশের নাকের ডগায় বসে কিভাবে চলছিল এই বিষাক্ত সাম্রাজ্য? থানা কি তবে ঠাউর করতে পারেনি, নাকি জেনেও চোখ বুজে থাকার জন্য পকেটে ঢুকছিল মোটা অঙ্কের সেটিং এর টাকা? দুর্গাপুর থেকে অন্তরা সাদের প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।